নমস্কার বন্ধুরা, দীপিকার বাহারি রান্নায় আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, স্কিপ করবেন না। তো আজ দেখুন আমার হাতে একটা মিষ্টি কুমড়ো। তো এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা অন্যরকম নতুন স্টাইলের রেসিপি তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো আজ এই প্রথমবার কুমড়ো আমি পোড়াবো। তো দেখুন, তো আমি গ্যারান্টি এরকম রেসিপি আপনারা কোনোদিন খাননি। তো এটা যে কোনো কুমড়ো দিয়ে হয়। তো বন্ধুরা এখানে আমি ইট দিয়ে উনুন করে নিয়েছি কুমড়োর মাপে। তো এভাবে আপনারাও ইট দিয়ে করে নেবেন। আর যদি উনুনে হয় বড় সাইজের কুমড়ো নিয়ে তো ভালোই হয়। তো এটা মিষ্টি কুমড়ো দিয়েও করতে পারেন, মানে পাকা কুমড়ো দিয়ে। এটা সেট হয়ে গেছে, নড়ানড়ি আর করবে না। তো প্রথমে কুমড়োটা আমি জল দিয়ে ধুয়ে নেব। এটা টেলেটা নিয়ে আইতে শোনো, কোনটা ওইখানে। কুমড়োটার গায়ে আমি একটু তেল মাখিয়ে নেব, সর্ষের তেল, খুব ভালো করে। এটা করতে গেলে কুমড়োটা কিন্তু গোল নিতে হবে, তাহলে কি ভালো হবে। তো আমি এইভাবে একটা ছুরি নিয়েছি, এটা বটি দিয়েও কাটতে পারেন। এইভাবে আমি কুমড়োটা সমান করে কেটে নেব। এই যে এরকম করে সমান করে গোল করে। এই যে দেখুন, এইভাবে গোল করে কেটে নিলাম। নিয়ে আমি এইভাবে আমি একটা এইভাবে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে দানাগুলো সব এইভাবে বাইরে বের করে নেব। এই যে দেখুন, এগুলো কিন্তু সব দানা। এগুলো দিয়েও রেসিপি তৈরি করা যায় এভাবে। সেটা আমি অন্য দিন দেখাবো। এই দানা কুমড়োর ভেতরের এই অংশটা কেউ ফেলবেন না। এই নিচেটা কিন্তু এই যে দেখুন পুরো জয়েন্ট থাকবে। এটা এত সুন্দর লাগবে না, তা আমি এটা গ্যারান্টি, এটা কেউ কোনোদিনই খাননি এরকম রেসিপি। কুমড়ো পোড়া, অনেকে তো অনেক পোড়াই খেয়েছেন। এই যে দেখতে কি সুন্দর, দানাগুলো সব বের করে। তো কুমড়োটা আমি গোল করে কেটে ভিতর থেকে সব দানাগুলো বার করে নিলাম। তো এবারে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিলাম। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো
তো আমি এবারে চিংড়ি মাছগুলো কুমড়োর মধ্যে দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি। তো এগুলো সব আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার নুন দেব এবং খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার চিনি দেবো 1 চামচ, যেহেতু কুমড়োটা মিষ্টি মিষ্টি ভালো, কুমড়োটাই চিনি দিলে খুবই টেস্টি হয় কুমড়োটা। এভাবে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। এটা চিংড়ি বলতে পারেন, কুমড়ো পোড়া চিংড়ি। এটা কুমড়ো পোড়া চিংড়ি আমি নাম দিলাম, এটা আমার নিজস্ব। তো এভাবে এবার মুখটা এঁটে দেবো। দেখুন তো, এই যে এটা কিন্তু নড়বেও না, চড়বেও না, পড়েও যাবে না। তো চাইলে আপনারা এখান দিয়ে দিই, তাই এটা আটা দিয়ে ছিল করে দিলে ভালো হয় সবচেয়ে। যেভাবে বিরিয়ানির হাঁড়ি আটা মাখানো হয় সেইভাবে আটা দিয়ে এভাবে চিপকে দিলে সবথেকে সেফটি, যেটা আর খুলেও যাবে না, পড়েও যাবে না। তো এটা আমি এভাবে বসিয়ে দেবো। কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি, ইটের উনুন এটা। এটা খুব সাবধানে জাল দিতে হবে। কি সুন্দর জ্বলছে, খুব ভালো করে জালটা দিতে হবে। এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটা ঘুরিয়ে দেবো। আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এই 2 সাইডটা পুড়ে গেছে, সেই জন্য আমি এটা আস্তে করে এইভাবে আবার ঘুরিয়ে দেব। আঁচটা কমিয়ে রাখতে হবে। এই যে এই সাইডটা এবার পুড়ে যাবে। আর এখানে তো প্রায় আমার হয়ে এসেছে। এইভাবে আমি জালটা বেশি করে দিতে হবে যখন হয়ে আসবে।
এখানে দেবো না। তো বন্ধুরা আমি প্রায় আধ ঘন্টা ধরে এইভাবে জাল দিলাম। তো ওই তলাটা পুরোটাই হয়ে গেছে, মানে পুড়ে গেছে, আর ওপরটা বাকি আছে। সেই জন্য আমি একটু আটা মাখিয়ে নিলাম। তো আঁচটা আমি কমিয়ে রেখেছি। তো এটা আটাটা আমি লম্বা করে নেব। গায়ে হাত থেকে না, আর একটু করতে হবে, একটু দুভাগ করে নি, একটু জল দিয়ে। এইভাবে আস্তে করে চিপকে দেবো। একটু জল দিয়ে দেব, তাহলে কি ওটা খুলবে না। না শোনো, আমার দেরি হচ্ছে মা। না এটা লাগবে আমার পুরোটাই। এই যে দেখি ওই পাশে যাই। এটা খেলা করার জিনিস না, আগুন লাগবে কিন্তু তোমার হাতে। তুমি কেন বদমাইশি করছো? আচ্ছা ঠিক আছে, পরে খেলবো, পরে গিয়ে খেলবো। এই শোনো, এটা পড়ে যাবে তো, গেলে আর আমরা খেতে পারবো না। তবে তুমি বোঝো, সব বোঝো, এখন তখন তুমি একটু জল দিয়ে দিয়ে চিপকে দিই, না হলে খুলে যেতে পারে। সরো, মারবি, মাকে মারে কেউ? তুমি এত বদমাইশ হয়ে যাচ্ছে। এবার আর আমি আর জাল দেবো না। এটা যেটা কয়লা আছে, মানে যেটা আগুন আছে আর কি, আমি এর মধ্যে এবার বসিয়ে দেবো, যেভাবে বেগুনটা পোড়া। এবার যা আঁচ আছে হয়ে যাবে। অনেকটাই হয়ে গেছে, নিচেটা তো পুরোটাই হয়ে গেছে। দেবো আস্তে করে। এই যে দেখুন, এই ইটগুলো আমি এটা দিয়ে সরিয়ে দিলাম। এই যে দেখুন তলাটা হয়ে গেছে। এই যে দেখুন তলাটা কিন্তু হয়ে গেছে পুরোটাই। যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আস্তে করে বসিয়ে দেবো এগুলো। এইভাবে দিয়ে দেবো আগুনগুলো। এই যে এবারে এর মধ্যে আগুন এইভাবে আস্তে আস্তে পুড়বে। চারিদিক দিয়ে আগুনগুলো খুব সুন্দর করে দিয়ে দেবো। এইভাবে বড় কয়লাগুলো এইভাবে তুলে উপর দিয়ে দিয়ে দেবো। তো এটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এটা ঠান্ডার জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো এবার আস্তে আস্তে তুলবো। সেদ্ধ হয়ে গেছে, এই যে পুরোটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আটাটা এইটা দিয়েছিলাম, এটা এবার খুলে নিতে হবে। এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো ধুলোবালিও ঢুকে যায়নি, আর সেইভাবে গোটা আছে। চলুন এবার এটাকে ভালো করে ঝাড়ে নিলে হয়ে যাবে। এটা বেগুন পোড়ার মতো হবে। তো বন্ধুরা এবারে আমি কুমড়োটা ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন ওপরেরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আস্তে আস্তে এইভাবে সব খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দেবো, যেভাবে বেগুন ছাড়াতে হয় সেভাবে। তো এটা একটা নতুন স্টাইলের নতুন রেসিপি বলতে পারেন। তো ভিতরটা দেখুন
সব চিংড়ি মাছগুলো কি সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু কাঁচা চিংড়ি মাছ দিয়েছিলাম। তো দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে দিইনি। তো এইভাবে দেখুন আস্তে আস্তে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো উপরটা পরিষ্কার করে নিলাম। তো আমি দেখুন এগুলো এবার আমি এভাবে ঢেলে আমি নিচেটাও পরিষ্কার করে নিলাম, খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। তো এটা একটু ভালো করে অনেকক্ষণ ধৈর্য ধরে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু কালো পোড়া সেজন্য কালো ভাবটা যেন না থাকে। তো বন্ধুরা আপনারাও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। তো আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নেব। তো আমার কুমড়োটার ভিতরে কিন্তু খুব একটা বেশি জল নেই, সেজন্য আমি এটা মাখাই এইভাবেই খাবো। তো আপনারা যদি মনে করেন যে কুমড়োটার ভিতরে অনেকটা বেশি জল আছে, তবে কড়াইয়ে দিয়ে একটু নেড়ে নেবেন, নিয়ে ভাত দিয়ে এটা খাবেন, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য আর একদিন অন্য পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।